চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বলেন, বেগুন লইছ ক্যারে? আজ ভাজবেন না? জাফর আর হেরবু তো গেলই গা, এখন কাল লাগা করাম, আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুঁচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাঠ কাঠ গলায় দিলেন, ঘরে গিয়া বয়া থাও। পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠে। ঢোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছে না ইহান থেকে যাইতে? যাও না ক্যারে? যতদিন আমরা আছি তোমরা বউরা রান্নাঘরের দায়িত্ব লইতে আইবা না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার স্যারার বউরে আমি মারবো, কাটবো, বকবো, তোমরা কোনোদিন হেল্লগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও।